আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আমাদের ধারাবাহিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর যে ক্লাসটা, অনেকগুলি ক্লাস করেছি, তার মধ্যে এটা আরও খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কটা, কারণ এখানে একটু ঝামেলা অনেক কিছুই মিক্স করা আছে। স্টক অফ র মেটেরিয়ালস, তারপর স্টক অফ ফিনিশ গুডস দেওয়া আছে আমাদের। তারপর আছে স্টক অফ র মেটেরিয়ালস, স্টক অফ ফিনিশ গুডস, পারচেস অফ র মেটেরিয়ালস, ওয়েজেস, ফ্যাক্টরি ওভারহেড, অফিসিয়াল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, সেলস দেওয়া আছে, সব কিছুই দেওয়া আছে। তারপর নিচে কি বলছে? দ্য ফ্যাক্টরি ইজ অ্যাবাউট টু সেন্ড এ টেন্ডার ফর সাপ্লাই অফ মেশিন। অর্থাৎ কারখানাটি নতুন একটা মেশিনের জন্য টেন্ডার করেছে। হ্যাঁ, নতুন একটা মেশিন প্রয়োজন। ওর জন্য এই মেশিন, দ্য কস্টিং ডিপার্টমেন্ট এস্টিমেট ধারণা করছে যে ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে 1 লক্ষ টাকার, এবং বেতন, শ্রমিকের বেতন, অর্থাৎ বেতন দেওয়া লাগবে 80,000 টাকা। এলো কথা। এখন হোয়াট উড বি দ্য প্রাইস অফ দ্য টেন্ডার আর্ন, অর্থাৎ এখানে কস্টের উপরে 25% লাভ ধরবে আর কি। হুম আরও অনেক কথা আছে, পরে দেখি আমরা। ফ্যাক্টরি ওভারহেডটা বের করতে বলছে তোমাদের প্রাইম কস্টের উপরে, তারপরে তোমার বলছে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের খরচটা বের করতে বলছে ফ্যাক্টরি ওভারহেডের উপরে নির্ভর করে। আচ্ছা, আমাদের সর্বপ্রথম এই টেন্ডার কস্টটা, এটা হলো টেন্ডার কস্টিং। আমরা কি করতেছি, কি অঙ্ক করতেছি? টেন্ডারের কস্ট। হ্যাঁ, টেন্ডার কস্টিং করতে হলে আমাদের সর্বপ্রথম উপরে যে একটা ছক, মানে উপরে যে আমাদের তথ্য আছে, এই তথ্য অনুসারে কস্ট শিট তৈরি করতে হবে টেন্ডার করতে হলে। প্রথমে আমাদের র মেটেরিয়ালস কী আসবে দেখো। ওপেনিং র মেটেরিয়ালস কত ছিল? এই যে এই দুইটা হলো ওপেনিং, আর এগুলি হলো ক্লোজিং। হুম ওপেনিং র মেটেরিয়ালস ছিল 50,000। এই যে সেই 50,000 ওপেনিং র মেটেরিয়ালস 50,000। তারপরে র মেটেরিয়াল পারচেস, এই যে র মেটেরিয়াল পারচেস আছে 3,25,000 টাকা। সে 3,25,000 কি লেখলাম, 3,75,000 দাঁড়াইলো র মেটেরিয়াল। হ্যাঁ, আচ্ছা যাক, অ্যাভেলেবল ফর ইউজ, অর্থাৎ এই 3,75,000 টাকার এমন পণ্য আছে যা ব্যবহার করতে পারবো। এখন দেখি আমাদের পার্সেস রিটার্ন আছে কি না, অথবা ডিসকাউন্ট আছে কি না, এগুলি মনে কিচ্ছুই নাই, আমরা যা পাইছি। আমাদের এখন কি করতে হবে? র মেটেরিয়াল যেটা ক্লোজিং র মেটেরিয়ালসটা আমাদের আনতে হবে, এটা বিয়োগ করে দিতে হবে সূত্র অনুসারে। প্রথমে আমরা ওপেনিং র মেটেরিয়ালস, তারপরে পারচেস করব, তারপর ক্লোজিং র মেটেরিয়ালস। এই যে 75,000 টাকা র মেটেরিয়ালস কত ছিল? এই যে 75,000 টাকা আমরা পাইছিলাম, দেখো 31শে ডিসেম্বর। তারপরে র মেটেরিয়ালস, এটা হলো কি সমাপনী র মেটেরিয়ালস, অর্থাৎ কি বলে এটারে, ক্লোজিং র মেটেরিয়ালস। সূত্র অনুসারে আমরা এতদিন যা করতেছি, সেই সূত্র অনুসারে প্রথমে ওপেনিং আসবে, তারপরে পার্সেস আসবে, তারপরে আসবে ক্লোজিংটা আসবে। এই যে ক্লোজিং করে এখানে চলে আসছে, তাই তো। এখন আমাদের কী করে ডিরেক্ট ডিরেক্ট যে খরচগুলো, ডিরেক্ট খরচ কী কী আছে? ডিরেক্ট খরচের মধ্যে একটাই আছে, যে ওয়েজেস। এই ওয়েজেসটা দিব, তারপর প্রাইম কস্ট হিসেবে দাঁড়াবে। এই যে ডিরেক্ট ওয়েজ দিয়েছিলাম 2 লক্ষ টাকা, এই দুইটা যোগ করে হইলো কি 5,000 টাকা, এটা বলা হয় প্রাইম কস্ট। হ্যাঁ, আচ্ছা, এই প্রাইম কস্টের পরে এখন ফ্যাক্টরি নিয়ে কত, ফ্যাক্টরি কয়টা আছে দেখি তো। ফ্যাক্টরি কস্ট একটাই আছে, আর নাই। আমরা ফ্যাক্টরি কস্টে আসি। ফ্যাক্টরি কস্ট কত দাঁড়ালো? এই যে ফ্যাক্টরি কস্ট আনলাম 1,25,000। এটার আমাদের বলা হচ্ছে ফ্যাক্টরি কস্টও বলা যায়, ওয়ার্ক কস্টও বলা যায়। 6,25,000 হিসাব নিকাশ করার পরে এখন আমাদের কি প্রসেস অথবা ফিনিশ, প্রথমে প্রসেস আছে কি না, প্রসেসিং কোনো শব্দ আছে কিনা, প্রসেসিংয়ের যে হিসাব কিতাব আছে সেই প্রসেসিং নাই। প্রসেসিং না থাকলে আমাদের আসতে ফিনিশ গুডসের। হ্যাঁ, ফিনিশ গুডসের আগে প্রসেসিং যে কস্টটা থাকে সেটা আগে আনতে হয়। আমাদের ফিনিশ গুডস নিয়ে কাজ করতে হবে। ফিনিশ গুডস কই আছে? ফিনিশ গুডস এই একটা, অর্থাৎ আমাদের ওপেনিং আছে, ক্লোজিং আছে। আগে ওপেনিং আর ক্লোজিং যোগ বিয়োগ করতে হবে। দেখো, ওপেনিংটা যোগ করছে, সরি এটা না, ওই যে ওপেনিংটা কি করছে, যোগ করছে, আর ক্লোজিংটা আইনা বিয়োগ করছে। যে দেখো, যোগ আর বিয়োগ লেখা রয়েছে, এটা হলো স্বাভাবিক। তারপরে আমরা আসি, আরও কাজ আছে, যেটা আমাদের যোগ বিয়োগ অর্থাৎ ক্যালকুলেশনের মাধ্যমে আমাদের কস্ট অফ গুডস সোল্ড পাইলাম। হুম এখন আমাদের কি করতে হবে? এটার পরে আমাদের আছে অফিস কমার্শিয়াল এক্সপেন্স। কমার্শিয়াল এক্সপেন্সের মধ্যে একটা জিনিসই আছে, কই দেখবা, আমরা পড়ছিলাম এই একটাই, এই একটা আনবো। কত? 62,500। এই যে অফিস, হুম
অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হলো ৬২,৫০০, সেটা আছে যোগ বিয়োগ করে আমাদের কত আসলো, টোটাল কস্ট দাঁড়ালো কত, ৭,২৭,৫০০ আমাদের। এখন সেলস কত ছিল দেখো তো, সেলস দেওয়া থাকলে প্রফিট বের করা ইজি, সেলস ছিল ৮,০০,০০০, প্রশ্নে সেলস দেওয়া থাকলে ইজি প্রফিট বের করা। তখন আমরা কি ক্রয় থেকে বিক্রয় বাদ দিলে যে সেলস যেটা থাকবে ওইটা আমাদের প্রফিট। দেখো আমাদের সব মিলায়া খরচ কত ছিল, সব মিলায় খরচ কত ছিল, সব মিলায় খরচ ছিল আমাদের ৭,২৫,০০০, আর সেলিংস আমাদের দিয়েছে ৮,০০,০০০। কারণ ৮,০০,০০০ থেকে ৭,২৭,৫০০ বাদ দাও, তাহলে ৭২,৫০০ আমাদের লাভ হয়েছে। কথা বুঝাইতে পারছি? আচ্ছা এখন আমাদের ওই যে রিকোয়ারমেন্ট দিছিল না, এটার মাধ্যমে আমাদের টেন্ডার শিট করতে হবে। এটার মাধ্যমে কি টেন্ডার শিট করে, আমাদের বিশেষ করে এই জিনিসটা লাগবে আগে, ফ্যাক্টরি ওভারহেড পার্সেন্টেজ অফ প্রাইম কস্ট, এই জিনিসটা আগে বাইর করে নিতে হবে। তারপরে কি বলছে, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সিভ, এই যে ফ্যাক্টরি ওভারহেডের মাধ্যমে বের করতে হবে, এই জিনিসটা আমাদের করে নিতে হবে। এই যে পার্সেন্টেজ অফ ফ্যাক্টরি ওভারহেড প্রাইম কস্ট, দেখছো যে প্রাইম কস্টের উপরে নির্ভর করে ফ্যাক্টরি ওভারহেড বের করতে হবে। কীভাবে দেখো, প্রাইম কস্ট সর্বশেষে, হ্যাঁ, এই জন্য ওয়ান প্রাইম কস্ট, দেখো এটা আমাদের নিচে যাবে, আর ফ্যাক্টরি ওভারহেড যেটা আছে সেটা উপরে চলে যাবে। তাহলে ফ্যাক্টরি ওভারহেড কত ছিল, ফ্যাক্টরি ওভারহেড কত ছিল, ফ্যাক্টরি ওভারহেড কত ছিল, ফ্যাক্টরি ওভারহেড এই যে আমরা পাইছিলাম, কই ফ্যাক্টরি ওভারহেড পাইছিলাম আমরা কত, ১,২৫,০০০, হ্যাঁ এই যে সেই ফ্যাক্টরি ওভারহেড ১,২৫,০০০, আর প্রাইম কস্ট কত ছিল এখানেই আছে, এই যে আমাদের বের করছি প্রাইম কস্ট, এই যে প্রাইম কস্ট ৫,০০,০০০, এই ৫,০০,০০০টা কোথায় যাবে, নিচে, ক্যালকুলেশন করলো 25%, তাই তো। এখন পার্সেন্টেজ অফিস অ্যাডমিনিস্ট্রেটিভ ফ্যাক্টরি ওভারহেড, তো এই ফ্যাক্টরি ওভারহেড কোথায় যাবে, ফ্যাক্টরি ওভারহেড নিচে চলে যাবে, আর এখানে অফিস অ্যাডমিনিস্ট্রেটিভ এটা উপরে চলে যাবে। অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড কত ছিল, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড আমাদের ৬২,০০০ ছিল, এই যে অফিস অ্যান্ড এই যে ৬২,০০০ ছিল, এই ৬২,০০০ কোথায় লাগবো, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ, অ্যান্ড ফ্যাক্টরি ওভারহেড কোথায় ছিল, এই তো ফ্যাক্টরি ওভারহেড আমরা পাইলাম, আমাদের আগেই ছিল ১,২৫,০০০, সেই ১,২৫,০০০ আমরা নিচে লিখলাম, ক্যালকুলেশন করলে আমরা আসে কত 50%। এই 50% আমাদের খুবই প্রয়োজন। আর পার্সেন্টেজ এটা আমাদের প্রথমেই দেওয়া ছিল, পার্সেন্টেজ অফ প্রফিট, কি প্রফিট 25% অফ কি কস্ট, এই যে কথাটা এখানে লেখা আছে, একটু দেখো এগুলো জোগাড় করি, এই যে 25% অফ টোটাল কস্ট, ক্লিয়ার পাইছি। আচ্ছা এখন আমরা আসি আমাদের টেন্ডার কস্ট, এইটুকুর জন্য আমার কত কিছু করা লাগছে, টেন্ডার কস্টের জন্য কি করতে হবে, এক সেম জিনিস, ম্যাটেরিয়ালস আমাদের বলছে কত ১,০০,০০০, কই বলছিল দেখবা, এই যে আমাদের এই টেন্ডার কস্ট করার জন্য আমাদের যে মেশিনের কথা বলছে, যে মেশিন টেন্ডার করবে তার ম্যাটেরিয়ালস লাগবে ১,০০,০০০, তারপরে মজুরি লাগবে ৮০,০০০, সেই জিনিসটাই যে এখানে ১,০০,০০০ ম্যাটেরিয়ালস আর ওয়েস্ট ছিল ৮০,০০০ টাকা, সব মিলে প্রাইম কস্ট দিলে ১,৮০,০০০ টাকা দাঁড়াইছে। এখন আমাদের দরকার কি, আমাদের প্রাইম কস্টের মধ্যে পরে আসে ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেড কিসের উপরে নির্ভর করছিল বলছিল, ফ্যাক্টরি ওভারহেড আমরা কিসের উপরে বের করবো, ফ্যাক্টরি ওভারহেড বের করব, এই যে লেখা দিয়েছিল ফ্যাক্টরি ওভারহেড বের করতে প্রাইম কস্টের উপরে, ফ্যাক্টরি ওভারহেড প্রশ্নে লেখা দিয়েছিল ফ্যাক্টরি ওভারহেড বের করতে হবে প্রাইম কস্টের উপরে বের করতে হবে ফ্যাক্টরি ওভারহেড। তো ফ্যাক্টরি ওভারহেড বের করতে প্রাইম কস্ট কত ছিল আমাদের ১,৮০,০০০, সেই ১,৮০,০০০ জানছি, কত পার্সেন্ট ছিল এই যে এখান থেকে আমরা বলবো কত পার্সেন্ট, নতুন করে টেন্ডারের জন্য এটা বের করছি, এই যে সেই টেন্ডারের জন্য কত পার্সেন্ট আছে 25%, আমাদের সেই 25% আমরা প্রয়োগ করছি, করার পর এখন আসি এটাকে ক্যালকুলেশন করলে ওয়ার্ক কস্ট বলা হচ্ছে। এখন আমাদের কি করতে হবে, প্রাইম কস্ট শেষ, ফ্যাক্টরি শেষ, আমাদের কি ছিল, আরও অনেক কিছু ছিল যেমন ফিনিশ গুডস, তাই তো, কি বলে এটা, আরও যে প্রসেস আছে সূত্র অনুসারে, সেগুলির মধ্যে আমাদের এত কিছু নাই, আমাদের অল্প কিছু তথ্য আছে, তাই না। আচ্ছা আমাদের
প্রাইম মানে টেন্ডার কস্ট বের করতে হলে এই প্রাইম কস্ট, ফ্যাক্টরি ওভারহেড লাগে, তারপরে অফিস যেটা ছিল আর কি। আচ্ছা, আহ, আমাদের দুই তথ্য কয়টা দিছিল, কি কি লাগবে সব ওরা তথ্য দিয়েছে। ম্যাটেরিয়ালস লাগবে, ওয়েজ লাগবে, ফ্যাক্টরি ওভার লাগবে, অফিস। এই যে কটা তথ্য দরকার ওরা এখানে এটা সব দিয়ে দিচ্ছে আমাদের। এইটা টেন্ডার প্রথমেই দিয়ে দিছে 1 লাখ, তারপরে ওয়েজেস প্রথমেই দিয়ে দিছে, ফ্যাক্টরি ওভারহেড বের করে নিতে বলছে, সে ক্লু দিয়ে দিছে ওরা বের করার জন্য। সেই ক্লু অনুসারে আমরা ফ্যাক্টরি ওভারহেড বের করতেছি। কীভাবে বের করলাম, যেমন আমাদের প্রাইম কস্টের উপরে যা, প্রাইম কস্টে যা তার উপরে 25% হলে ফ্যাক্টরি ওভারহেড বের হয়ে যাবে। তারপর অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড কত ছিল আমাদের ফ্যাক্টরি, দেখো অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এটা কার উপরে নির্ভর করে বের করতে বলছে, এটা বের করতে বলছে এই অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ বের করতে হচ্ছে ফ্যাক্টরি ওভারহেডের উপরে নির্ভর করে 50%। হ্যাঁ, ফ্যাক্টরি ওভারহেড কত ছিল, ফ্যাক্টরি ওভারহেড ছিল 45,000, সে 45,000 তার উপরে 50% প্রয়োগ করলে নতুন টেন্ডারের জন্য যে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বেড়ে যাবে 22,500। বুঝতে পারছি? ক্যালকুলেশন করার মাধ্যমে আমাদের টোটাল কস্ট বের হয়ে গেলো, টোটাল কস্ট বের হয়ে গেলো। এখন আমাদের একটা কথা বলছে, টোটাল কস্ট বের হয়েছে, ঠিক আছে, সমস্যা নেই, ভালো কথা। আমাদের প্রফিট কত বলছে, কস্টের উপরে 25% বইলে দিছে। কি বলছিল, প্রফিট বলছে টেন্ডার ইজ আর্ন প্রফিট অন টোটাল কস্ট, টোটাল কস্টের উপরে ডিরেক্টলি 25%। সেলসের উপরে বললে ভিন্নভাবে বের করতে হতো, যখন আমাদের ইসের মধ্যে দিয়ে দিবে টোটাল কস্টের উপর নির্ভর করবে, মানে টোটাল কস্টের উপরে যদি তোমার প্রফিট ধরতে বলে তাহলে কি, যে টাকা টোটাল কস্ট আছে সেটা আনবে এবং যে পার্সেন্ট বলে সেটা এনে প্রয়োগ করলে আমাদের বের হয়ে যাবে প্রফিট। এখন আমরা টোটাল কস্ট এবং প্রফিট যোগ করলে আমাদের সেলস বের হয়ে যাচ্ছে, অর্থাৎ টোটাল প্রাইস বের হয়ে যাচ্ছে। আমরা টোটাল কস্ট এবং প্রফিট যদি বের করি, টোটাল কস্ট আর প্রফিট যদি যোগ করি তাহলে আমাদের প্রাইস অনায়াসে বের হয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পারবা, তোমরা এখানে চেষ্টা করলে পারবা।